বর্ষাকালে কলেরা, ডেঙ্গু, ম্যালেরিয়া সহ বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া এবং জলবাহিত রোগের প্রকোপ বাড়ে। তবে এখনও ঠিকঠাকভাবে বর্ষা শুরুই হয়নি, তার আগেই বঙ্গে চোখ রাঙাচ্ছে কলেরা। বাগুইআটির জ্যাংড়ার মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা প্রবীর সেন বমি, পেট ব্যথা সহ একাধিক শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল সূত্রের খবর, একদিনে 20 থেকে 25 বার শৌচাগারে যেতে হয় তাকে। ভিব্রিও কলেরি ধরা পড়ে রোগীর দেহে। অসুস্থতা কাটিয়ে বর্তমানে বাড়িতেই রয়েছেন তিনি। পরবর্তীতে তার মা সরস্বতী সেনও একই উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন, তারও কলেরা ধরা পড়ে। বেলেঘাটা আইডির তরফে সেই রিপোর্ট স্বাস্থ্য ভবনে পাঠানো হয়। কলেরা মূলত জলবাহিত রোগ, সে কথা মাথায় রেখেই কলেরা আক্রান্তদের বাড়ি থেকে পানীয় জল, নিত্যদিনের কাজে ব্যবহৃত জল এবং শৌচাগারের নমুনা সংগ্রহ করা হয় নাইসেটের তরফে। ঘুরে দেখা হয় তার বাড়ির চারপাশও। ইতিমধ্যে বিধাননগর পুরসভার তরফে প্রবীর সেনের বাড়ির চারপাশ পরিষ্কার করে ব্লিচিং ছড়িয়ে দেওয়া হয়েছে। বাগুইআটি জ্যাংড়া এলাকার মণ্ডলপাড়ায় কলেরা রোগের প্রকোপ। একই পরিবারে দুজন এই রোগে আক্রান্ত হয়েছেন। প্রবীর সেন হাসপাতালে ভর্তি থাকার পর কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তার মা সরস্বতী সেন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এই সেই বাড়ি, তার বাড়ির চারপাশে আমরা দেখতে পাচ্ছি নোংরা আবর্জনায় ভর্তি ছিল। কিন্তু এই কলেরা রোগের প্রকোপ দেখা দেওয়ার পরে পুরসভার তরফ থেকে কিছুটা পরিষ্কার করে সেখানে কিন্তু আপাততভাবে ব্লিচিং পাউডার। আপনার মা কেমন আছে? ঠিক আছে। মা কি এখন বাড়ি ফিরেছে? না, ফেরেনি এখন। মা এখন কোথায় আছেন? হসপিটালে আছে। হসপিটালে। আপনার দুর্বলতা বা এই ধরনের কিছু বমি টমি? কিছু লাগেনি। হ্যাঁ, ট্যাবলেট চলছে, কিছু লাগেনি। ট্যাবলেট এখনো চলছে? হ্যাঁ। চিকিৎসার মধ্যেই আছেন? হ্যাঁ। কি থেকে হলো ডাক্তাররা কিছু বলতে পারছে? না, কিছু বলেনি এখন। মানে আপনি কি ফুড পয়জন বা এই ধরনের কিছু হয়েছিল? না, বুঝতে পারছি না যতক্ষণ না। আপনারা কি পৌরসভার জল খান না এমনি কেনা জল? পৌরসভার জলই, এর ব্যারেলের জল খাই, 20 লিটার যে জল আছে দিয়ে যায়, ওটা খাই। ওটা পরীক্ষা নমুনার জন্য নিয়ে গেছে। ব্যাস। তার কাছ থেকে জলটা নিতে? আমার থেকে নিয়ে, হ্যাঁ, সে আমি আমাদের পাড়ার লোকের থেকে। কলেরার খবর প্রকাশ্যে আসতেই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে বাগুইআটির জ্যাংড়া এলাকার স্থানীয় বাসিন্দাদের মনে। তাদের অভিযোগ, বাসন মাজা, কাপড় কাচা এই সমস্ত নিত্যদিনের কাজে লাগলেও পুরসভার দেওয়া জল পানের অযোগ্য। দুর্গন্ধ বের হয় পানীয় জল থেকে, তাই জল কিনেই খেতে হয় সারা বছর। অন্যদিকে বাগুইআটির বিভিন্ন জায়গায় পানীয় জল পরিশ্রুত করে বিক্রি করা হয়। সেই জল থেকে কলেরার জীবাণু এলো কিনা সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। যদিও এই বিষয় নিয়ে জল ব্যবসায়ীকে প্রশ্ন করা হলে বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যান তিনি। না, পৌরসভা থেকে কিছু বলেনি। না, কিছু বলা হয়নি। আপনারা কখন জানলেন এরকম হয়েছে? এরকম আমরা পরের দিন থেকে জানলাম। তারপরে থেকে আমরা কিছু আর এমনি ব্যবস্থা নিইনি। ওরা তো ভর্তি ছিল হসপিটালে, এইভাবেই চলে ওরা ভর্তি হয়েছিল। কিন্তু আমরা কিছু পরে জানলাম, আমরা প্রথম অবস্থায় জানিনি। পানীয় জল তো আমাদের অ্যাকোয়াগার্ড আছে, এবার ওনারা কি খাচ্ছে আমরা তো জানি না। পৌরসভার জল কেমন আছে? পৌরসভার জল মোটামুটি, খুব মাঝে মাঝে ওষুধ একটা গন্ধ আসে। পরিষ্কার পরিচ্ছন্ন, মাঝে মাঝে ঝাঁট টাট দেয়, ব্লিচিং মাঝে মাঝে দিয়ে যায়, খুব কম। না, আমরা তো কোনো একটা এমনি অসুবিধা হয়নি। একবার ভাইজির ডেঙ্গু ধরা পড়েছিল, ডেঙ্গু হয়েছিল। না, কলেরার পরে আর কিছু হয়নি আমাদের। আতঙ্কিত তো ভয় তো লাগেই, একটা ভয় লাগবে না? হ্যাঁ, আমরা খুবই আতঙ্কিত এর জন্য। আর বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, বয়স্করা আছে, অসুস্থ মানুষ আছে ঘরে। হ্যাঁ, এই জন্য আমরা খুবই ভয় পাচ্ছি, আতঙ্কিত। পৌরসভার জল আসে, হ্যাঁ। এখানে বেশিরভাগ লোকেরা পান করে না আর কি, এই কেনা জলটাই খায় বেশি। কেনা জলও কি নিরাপদ মনে হচ্ছে? এই তো এখন এই সব ঘটনা দেখে তো মনে হচ্ছে নিরাপদ নয়। এটা কি আপনার ফ্যাক্টরি? বুঝতে পারবো না। বলছি এখান থেকে প্রবীর সেনরা জল নিয়ে যেত তো? প্রবীর সেন, আপনার এখান থেকে স্যাম্পেল কালেক্ট হয়েছে কি না? তো বললো তো এখান থেকে জল নিয়ে যায়, আর আমার থেকে স্যাম্পেল কালেক্ট হবে।
এ বিষয়ে নাইসের থেকে পাওয়া বিবৃতি অনুযায়ী চলতি মাস এবং বছরে কলেরা আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। তাই খাবার এবং পানীয় জল সম্পর্কে সতর্ক থাকতে হবে মানুষকে। এ বিষয়ে সরকারকেও আগে থেকেই সতর্ক থাকতে হবে বলেই মত বিশেষজ্ঞদের। কেননা পুরসভার জলের উপরই ভরসা করে থাকেন বহু মানুষ। তাই পুরসভার জল যাতে দূষিত না হয় সেদিকে যেমন নজর দেওয়া প্রয়োজন, তেমনি কলেরা আক্রান্তের সংখ্যা বাড়লে তাদের জন্য যাতে সরকারি হাসপাতালগুলিতে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা থাকে সেদিকেও বাড়তি নজর দিতে হবে বলেই মত ওয়াকিবহল মহলের। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।